আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি মজাদার সালতার আচার বানাবো। মা মনে হয় যে জীবনটা আমার একেবারে শহীদ হয়ে গেছে এই সালতা ঘুরতে ঘুরতে। সালতা চুলা আর কই মাছ কাটা এই দুইটার মতো কষ্ট আর দুনিয়াত কিছুই নেই, বুঝলি? এরপরে এর আবার সেশন লাগে জাগা যে এটার মধ্যে এডক মজা করে যে খাইতে লইলে একটু কষ্ট করণই লাগবে। পরে এটার কয়টা বাজে চেষ্টাছি জানিনি, তখন বাজে রাইতের 10টা, আর আবার আচার বানাইতে বানাইতে রাইতের 1টা মানে বাজে গেছে তারপরে আচার বানাইয়া খাইয়া তারপরে ঘুমাইছি। আলা বুঝেন, মনটা যেটা চায় সেটা না করলে আমার কোনো শান্তিই লাগে না। এরপরে পানি দিয়ে দিবেন, একটু পানি দিয়ে দিবেন, দিয়া চিনিটা গলার লেগে খেলি। চিনিটা যখনকার গলবো একটু হালকা লাল লাল হইব তখনকার আপনারা চালতাটা দিয়ে দিবেন। চালতার আচার বানাইতে কিন্তু সহজ, কিন্তু এইটারে প্রসেসিং করা, চোলা কাটা চেঁচা, বাবারে বাবা বাবারে বাবা, মনে হয় যে একেবারে জীবনটা বেদন হয়ে গেছে গা, বুঝলি? এরপরে দেখছেন একটু যখনকার লাল হইব আর কি, তখন করবেন কি, আমার একটু আডালো ধরবো যখন তখন আপনারা ইয়াটা দিয়ে দিবেন, সালতাগুলো দিয়ে দিবেন। চিনি একটু বেশি করে দিয়েন, কি লাগা সালতা তো টক, শুধু অল্প একটু চিনি যদি আপনি দিয়া আপনি ইয়া করতে চান, কি জানি কি আচার বানাইতে চান, তাহলে সেটা গেলাম কদ্দুর মজা লাগতো না, এটা কিন্তু আপনারা বুঝলেন। চিনি একটু বেশি দিবেন, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তারপর সাথে যদি আবার একটু বিট লবণ দিয়ে দেন তাহলে তো আরোই মজা, কি লাগে বিট লবণ আচারের ভিতরে খুবই স্বাদ লাগে। এই যে মানে লবণ দিয়ে দিচ্ছি, কি লাগে আর লবণ একটু বেশি দিচ্ছি কারণ লবণটা টক বেশি তো এই জন্য। এরপরে লাড়াচাড়া দিবেন, লাড়াচাড়া না দিয়া এরপরে ডাইকে দিবেন, ডাইকে দিয়ে আস্তে করে একবারে ইয়া করে দিবেন, মানে এই কমাই দিবেন চুলার ইয়াটা, আগুনটা কমাই দিলে তারপর আস্তে 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 ধৈর্য সহকারে এটাতে পানি উঠবো আর সিদ্ধ হইব, পানি উঠবো আর সিদ্ধ হইব, চিনির পানি উঠবো, তারপর চালতার পানি উঠবো, উঠানোর পরে সিদ্ধ হইব, সিদ্ধ হওয়ার পরে যখনকার দেখবেন এই কালার হয়েছে, একেবারে কি সুন্দর একটা কালার হয়েছে দেখছেন নি, খুবই সুন্দর ব্রাউন কালার, খুব ভালো লাগতেছে দেখতে। এরপর এলা করবেন কি, আবার উড়াইবেন, ঢাকনাটা উড়াইয়া আপনারা করবেন কি, এটার মধ্যে আবার ইয়ে দিয়ে দিবেন পাঁচফোড়ন। পাঁচফোড়ন ছাড়া তো আর আপনার ইয়ে হইতো না, কি জানি আচার হইতো না, পাঁচফোড়ন দিবেন তাইলে সেটা নাম হইল গিয়ে আচার, পাঁচফোড়ন না দিবেন আচার না। চারটার ইয়া আচার বানাতে যতটাই কষ্ট এত ততটাই মিষ্টি, এতই মজা, সবচেয়ে বেশি মজা লাগে কিন্তু চালতার আচার। এর লাগে আপনারা মাঝে মাঝে একদিন মানে চালতার মৌসুম তো এখন একটু বানায় খান, বুঝেন না, কষ্টরে কষ্ট মনে করলে কি আর খাইতে পারবেন? আমার মতো দিনে না পারবেন রাইতে বানাইবেন, সমস্যা কি? এর বানাইয়া পরে খাইবেন, বছরের জিনিস খাইয়া মাঝে মাঝে সব জিনিসের টেস্ট করতে হয়, আবার বাচ্চাদের খাওয়াইতে হয়, বুঝেন না? এটি তো একটা মজাদার খাবার, আপনারা যদি কষ্ট করে না খান তাহলে হারা করতে খাইব, কষ্ট করার লাগে মা হইলে দুনিয়ার শান্তি নেই, বুঝিনি? এরপরে কয়টা শুকনা মরিচ একবার দেখছেন নি, একবারে ডইলে দিয়ে দিবেন, দেখে নেন এই শুকনা মরিচটা দিলে আর একটু বেশি গ্রান হয় আচারটার মধ্যে, মানে তাহলে এটা কী হইলো, টক মিষ্টি ঝাল ঝাল, বুঝছেন? তখন গিয়ে আচারের টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে বেড়ে যায়। এরপর আবার লাড়াচাড়া দেন, লাড়াচাড়া দিয়ে সব মিক্সড করবেন, মিক্সড করে একা একা কিন্তু খাইয়েন না, বুঝেননি? মজাদার জিনিস সবার একটু একটু দিয়েন, সবাই মিলামিশা খায়েন। ভিডিও ভালো লাগলে একটু বেশি বেশি করে কমেন্ট করে দিয়েন, আপনার কাছে সবার অনুরোধ রইল। সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।